الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد وإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطأ وخير الخطائين التوابون. رواه الترمذي بإسناد صحيح. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার জুমার আলোচনার বিষয় তওবা, তথা ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, গুরুত্ব, ফজিলত উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আমাদের পরিচয়, আমরা মানুষ। প্রথম পরিচয়, আমরা মানুষ। মনুষ্য জাতির মধ্য থেকে আমাদের বিশেষ আরেকটি পরিচয় হলো আমরা মুসলিম। আমরা ইসলাম গ্রহণ করেছি। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী।
মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধিবিধান আদর্শের কাছে মাথা নত করেন, প্রত্যাবর্তন করেন, আত্মসমর্পণ করেন, তিনি হচ্ছেন মুসলিম। তো মানুষ যিনি, তার ভুল হবে, এটি স্বাভাবিক। যিনি মানব সন্তান, যিনি বনু আদম, আদমের সন্তান, তার ভুল হবে, এটি একেবারে স্বাভাবিক। মানুষের ভুল হবে না, এটা অস্বাভাবিক। কেননা এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পষ্ট বিবৃতি দিয়েছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। সকল আদম সন্তানের ভুল হবে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী, ভুলকারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি তওবা করেন তথা ফিরে আসেন। যিনি আদমের সন্তান, তার ভুল হবে, তবে ভুলকারীদের মধ্যে উত্তম ব্যক্তি হল যিনি ফিরে আসেন, ভুল শুধরিয়ে নেন, সংশোধন করে নেন, ভুলটা জানার সাথে সাথে পরিত্যাগ করে সঠিকে ফিরে আসেন। এই ব্যক্তি সর্বোত্তম। যে হাদিসটি তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 2499 নম্বর হাদিস, এবং হাদিসটি সহিহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি বা মানুষ দাবি করি বা আদমের সন্তান দাবি করি, আমাদের ভুল হবে, এটা একেবারে স্বাভাবিক। তিনি যত বড়ই ব্যক্তি হন না কেন, তিনি যত বড় আলেম ওলামা হন না কেন, যত বড় পীর বুজুর্গ মাশায়েখ হন না কেন, ভুল হবে, এটা স্বাভাবিক। হাদিসের দিকে দৃষ্টি দিলে, হাদিস গুলো চুল চেরা বিশ্লেষণ করলে যেটা বোঝা যায়, নবী এবং রাসূলগণ তাদেরও ছোট ছোট কিছু ভুল ত্রুটি হয়েছে, তবে তারা ভুলের উপরে জীবন যাপন করেছে এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলটা তাদের সংশোধন করে দিয়েছেন, হয় ইলহামের মাধ্যমে, কিংবা ওহীর মাধ্যমে, কিংবা জিবরিলকে পাঠিয়ে কোনো না কোনো ভাবে সেই ভুলটা সংশোধন করে দিয়েছেন নবী রাসূলদেরকে। তবে তারাও ভুলের ঊর্ধ্বে ছিলেন না, এমনটা বোঝা যায়। যাকগে, সে বিষয়ে আজকে যাব না, কারণ সেই বিষয়ে বিশ্লেষণ করতে গেলে আমাদের সময়ে কুলাবে না, মূল আলোচনা হারিয়ে যাব। তো তাওয়াবুন, তওবাকারী ব্যক্তিরা সর্বশ্রেষ্ঠ। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, ভুল থেকে সঠিকে ফিরে আসা, একে বলা হয় তওবা। আর ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাও। তওবা মানে ফিরে আসা, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। তো ক্ষমা চেয়ে, নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে সঠিকে ফিরে আসতে হবে। তওবা বা ইস্তেগফার দুয়া কবুলের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তন্মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে 3টি দিক উল্লেখ করেছেন। 3টি বিষয় যদি কেউ খেয়াল রেখে দোয়া করে, প্রার্থনা করে, ক্ষমা চায়,
তাহলে আল্লাহ তার ক্ষমা প্রার্থনা কবুল করবেন, তাকে ক্ষমা করে দেবেন, তার তওবা কবুল করবেন, তার তওবা কবুল করবেন, তার দোয়া কবুল করবেন যদি তিনটি জিনিস খেয়াল রেখে কেউ দোয়া করে। এক, তার দোয়া যেন পাপের জন্য না হয়, কোনো পাপ কাজ করার জন্য যেন দোয়া না করে, দোয়াটা যেন পাপের জন্য না হয়। একটা অন্যায় করছে, কোন ব্যক্তি চুরি করছে, চুরি করার সময় আল্লাহকে ডাকছে যে আল্লাহ আমি চুরি করছি, যেন ধরা না পড়ে, মানে পাপের জন্য দোয়া করছে। একজন ব্যক্তি, একটা ছাত্র পরীক্ষায় নকল করছে আর বারবার আল্লাহকে ডাকছে যে আল্লাহ যেন আমি ধরা না পড়ি, মানে দোয়াটা হচ্ছে পাপের জন্য। কোন ব্যক্তি ব্যভিচার করছে আর আল্লাহকে ডাকছে আল্লাহ যেন আমি ধরা না পড়ি, মানে দোয়া যেন পাপের জন্য না হয়। এক। দুই, দোয়া যেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য না হয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য দোয়া যেন না হয়। তিন, দোয়া যেন তাড়াহুড়া করা না হয়, দোয়াতে যেন তাড়াহুড়া না থাকে, যে কই আমি দোয়া করছি কবুল হচ্ছে না, মানে দোয়া করছি জোহরে, আমার চাওয়াটা যেন আসরে পূরণ হয়ে যায়, আজকে দোয়া করছি যেন আজকেই কবুল হয়, মানে এইরকম তাড়াহুড়া যেন না থাকে দোয়ার মধ্যে। এই তিনটি জিনিস যদি কেউ খেয়াল রাখে, পাপের জন্য দোয়া না হয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না হয়, আর দোয়ায় যদি তাড়াহুড়া না করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন, কোনো সন্দেহ নেই। তাহলে তিনটি বিষয় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। উপস্থিত বৈঠকে সাহাবী জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়াতে তাড়াহুড়া কি? দোয়াতে যেন তাড়াহুড়া না করে, তো তাড়াহুড়াটা কি? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি একদিন প্রার্থনা করেছে, পরের দিন দোয়া করেছে, তারপরের দিন দোয়া করেছে, দু একদিন দোয়া করার পরে দোয়া করা ছেড়ে দিয়েছে, প্রার্থনা করা ছেড়ে দিয়েছে, তওবা করা ছেড়ে দিয়েছে। কেন? কেউ জিজ্ঞাসা করলে বলবে যে ও আমি তো চাইলাম আল্লাহর কাছে, একদিন চাইলাম, 2 দিন চাইলাম, 3 দিন চাইলাম, ও আল্লাহ তো দিলেন না, তাই বাদ দিয়েছি চাও। এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাড়াহুড়া করা। মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চেয়েছি আল্লাহর কাছে একটা জিনিস, 1 2 3 দিন আল্লাহর কাছে একটা প্রার্থনা করেছি, ক্ষমা চেয়েছি 2 3 দিন, তারপরে দেখলাম যে না কোনো ফলাফল হচ্ছে না, আমি অসুস্থ, আমি একদিন ক্ষমা চাইলাম, সুস্থতা কামনা করলাম, 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ ধরে ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, তারপরে আমি সুস্থ হলাম না, তখন আমি নিরাশ হয়ে গেলাম, তখন আমি হতাশা হয়ে গেলাম, হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দিলাম। এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাড়াহুড়া করা। তাড়াহুড়া করা যাবে না, চাইতে থাকতে হবে আল্লাহর কাছে, চাইতে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন মূসা আলাইহিস সালাম একজন নবী, মূসা আলাইহিস সালাম একজন রাসূল, তিনি ছোট্ট একটা ভুলের কারণে মাছের পেটে যেতে হলো তাকে। অথই সাগরের তলদেশে একটা মাছের পেটে মূসা আলাইহিস সালাম অবস্থান করছেন, সেইখান থেকে তিনি আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাকলেন মাছের পেট থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা শুনলেন, কবুল করলেন, মাছের পেট থেকে তাকে নিষ্কৃতি দিলেন। কয়দিন পরে? 40 দিন পরে। 40 দিন পর্যন্ত তিনি মাছের পেট থেকে আল্লাহকে ডেকেছেন যে আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি প্রত্যাবর্তন করছি, তোমার দিকে ফিরে যেতে চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। এই আহ্বান করলেন, এই দোয়া করলেন, এই প্রার্থনা করলেন 40 দিন যাবত। 40 দিন পর আল্লাহ তার এই প্রার্থনা কবুল করলেন।
যে একজন নবী, একজন রাসূল। মুসা আলাইহিস সালাম যেমন তেমন রাসূল নন। মুসা আলাইহিস সালাম সাধারণ কোন নবী রাসূল নন। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন নবী রাসূলদের একজন হচ্ছেন মুসা আলাইহিস সালাম। কেননা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে চেয়েছিলেন। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সিনাই পর্বত, তুর পাহাড়, যে পাহাড়টা বর্তমান মিশরে অবস্থিত, মিশরের সুয়েজ খাল পার হয়ে সেই পাহাড়, সেই পাহাড়ের উপর থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি, একমাত্র মানুষ মুসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ কথা বলেছিলেন। আল্লাহ আসমানে, মুসা আলাইহিস সালাম জমিনে। আসমান আর জমিনের মধ্যে তিনি কথা বলেছিলেন। একমাত্র ব্যক্তি তিনি মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ওই নবী, ওই রাসূল, মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি। মালাকুল মাউত আসলেন জান কবজ করতে, শোনার সাথে সাথে একটা থাপ্পড় দিলেন, একটা চোখ অন্ধ হয়ে ফিরে গেলেন মালাকুল মাউত। আল্লাহ রাগেননি তার। মুসা আলাইহিস সালামের এই আচরণে আল্লাহ রাগ করেননি, বরং তার হায়াত বাড়িয়ে দিয়েছিলেন অসংখ্য বছর। মুসা আলাইহিস সালাম এই মানের নবী। যাকগে, আমি এদিকেও আজকে যেতে চাচ্ছি না, যেহেতু ঘড়ির কাঁটা থেমে নেই, ঘুরতে আছে। তো মুসা আলাইহিস সালামের মতো একজন নবী রাসূল, তিনি, আমি একটু মিস্টেক করেছি, তিনি মাছের পেটে যাননি, মাছের পেটে গিয়েছিলেন ইউনূস আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ভুল করেছিলেন কি, এক কিবতীকে একটা থাপ্পড় মেরে হত্যা করেছিলেন। উনি বুঝতে পারেননি যে কিবতী মারা যাবেন, একটা থাপ্পড় দিলেন, মারা গেলেন। কিন্তু এটা তো অন্যায়, একটা নবীর শানের খেলাফ। তার জন্য তিনি বলেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই প্রার্থনা কতবার করেছিলেন তার হিসাব নাই। আর ইউনূস আলাইহিস সালাম ভুল করে গিয়েছিলেন মাছের পেটে, তিনি আল্লাহকে ওই প্রার্থনা করেছিলেন। 40 দিন পরে আল্লাহ তাকে ক্ষমা করলেন, তিনি ফিরে আসলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে বোঝা যায় একটা দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে। তিনি যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হলো গিয়ে 12 বছর পরে। একটা নবী দোয়া যদি 12 বছর সময় লাগে কবুল হতে, তাহলে আপনার আমারও দোয়া হতে পারে 12 বছর কেন, 20 বছর পরে কবুল হতে পারে। আপনি যে প্রার্থনা করেছেন এই প্রার্থনা দেখা যাবে 10 বছর পরে কবুল হয়েছে, হতে পারে। নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে থাকতে হবে, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ ক্ষমা চাই এই ব্যক্তিকে এত পছন্দ করেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আত্মসমর্পণ করেন, তাকে আল্লাহ এত পছন্দ করেন যেটা ভাষা দিয়ে বোঝানো মুশকিল। কোন ভাষা দিয়ে কাউকে বোঝানো এটা খুব মুশকিল, অনুধাবন করার মতো বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, কোন ব্যক্তি যখন পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এত খুশি হন যেমন খুশি হয় ওই ব্যক্তি যে ব্যক্তি একটি উটে মরুভূমি পার হচ্ছে, উটে চড়ে মরুভূমি পাড়ি দিচ্ছে, যে উটের পিঠে তার খাবার মজুদ আছে, তার পোশাক আশাক প্রয়োজনীয় জিনিসপত্র উটের পিঠে রয়েছে। এখন মরুভূমি পাড়ি দিতে গিয়ে একটা সময়ে ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে উটকে বসিয়ে নিজে উটের পাশে বসে বিশ্রাম নিচ্ছে। শরীর ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দেখে উট নেই। উট তার খাবার এবং পোশাক আশাক নিয়ে কত দূরে চলে গিয়েছে চারিদিকে দেখা যাচ্ছে না।
বিস্তর মরুভূমি, চারিদিকে ধুধু বালুচর, কোথাও উটের সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভবপর লোকটি উট খুঁজল, কিন্তু উট খুঁজে পেল না। এখন লোকটি দেখছে যে নিশ্চিত সে মৃত্যুর পথযাত্রী, মৃত্যুর মুখোমুখি সে। কারণ এই বিশাল মরুভূমি সে পাড়ি দিবে কি করে? তার কাছে খাবার নেই, পানি নেই, প্রয়োজনীয় পোশাক নেই। তাকে ধুকে ধুকে হয়তো বা মরতে হবে, তাহলে বড় কোনো বিপদে পড়তে হবে। লোকটি হতাশ হয়ে, নিরাশ হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ক্লান্ত হয়ে এক পর্যায়ে আবার ওই গাছের ছায়াতে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে দেখে উটটি তার পাশে বসে আছে, যে উটটি এতক্ষণ খুঁজছিল। এখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, মানে চাওয়ার চেয়ে পাওয়া বেশি। মেঘ না চাইতে বৃষ্টি শুরু, বিষয়টা এইরকম। যা চাইছিল তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছে। এখন আনন্দে আত্মহারা হয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুক। হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। মানে আনন্দে কি বলতে কি বলেছে ও অনুস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আনন্দে আত্মহারা হয়ে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। ও বুঝতেই পারেনি যে আমি কি বলে ফেললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটি হারানো উট পেয়ে যতটা খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হন তার একজন বান্দা ভুল করে যখন ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন, তার চেয়ে বেশি খুশি হয়ে যান যে বান্দা ভুল করে আমার কাছে ক্ষমা চায়, তার ভুল বুঝতে পারে, স্যালেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, নতি স্বীকার করলো। আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে আমাদের বেশি বেশি ক্ষমা চাইতে হবে। সহিহ বুখারীর আরেকটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি ভুল করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে দেখো, আমার বান্দা পাপ করেছে, ভুল করেছে, ভুল করে আমার কাছে ক্ষমা চাচ্ছে। মানে আমার ওই বান্দা জানে তার একজন রব আছেন, পাপ করলে যিনি শাস্তি দিতে পারেন, ক্ষমা চাইলে ক্ষমা করতে পারেন, এই জ্ঞান আমার ওই বান্দার মধ্যে আছে। তাহলে যাও, ও যখন ক্ষমা চাচ্ছে আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আল্লাহ যতদিন চাইলেন আর কোনো পাপ করলো না। আবার একটা সময় এসে আবার পাপ করেছে, পাপ করে আবার ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন যে দেখো, আমার বান্দা জানে যে তার একজন রব আছেন, যিনি পাপ করলে শাস্তি দিতে পারেন, ক্ষমা চাইলে আবার ক্ষমাও করতে পারেন। এইরকম শক্তিশালী একজন রব আছেন, এই লোকটা জানে, তাই তো আমাকে ডাকছে, যাও আমি তার পাপ ক্ষমা করে দিই। আবার আল্লাহ যতদিন চাইলেন, লোকটা পাপ করলো না। একটা পর্যায়ে এসে তৃতীয়বার আবার পাপ করেছে, পাপ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো, আমার এই বান্দা জানে তার একজন রব আছে, পাপ করলে যিনি শাস্তি দিতে পারেন, ক্ষমা চাইলে ক্ষমা করতে পারেন, বিধায় আমার কাছে আবার ক্ষমা চাচ্ছে, যাও ওই ব্যক্তি মাশা যে পাপ করেছে সব পাপ আমি ক্ষমা করে দিই। এই হাদিসকে ইঙ্গিত করে মুহাদ্দিসগণ বলছেন, কেউ যদি শিরকে আকবারও করে, সবচেয়ে বড় শিরক করে, সবচেয়ে বড় শিরক পৃথিবীতে, মানে তার চেয়ে বড় শিরক নেই, এরকম শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া। কোনো কবরে সিজদা দেওয়া, কোনো মাজারে সিজদা দেওয়া, কোনো গাছকে সিজদা দেওয়া, কোনো মাছকে সিজদা দেওয়া, কোনো কুকুরকে সিজদা দেওয়া, কোনো পাথরকে সিজদা দেওয়া, কোনো ব্যক্তি কিংবা বস্তু সিজদা দেওয়া হলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। মানে শিরকে আকবারের সবচেয়ে
সবচেয়ে বড় শিরক, আকবারুল কাবায়ের, কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা। তো এইরকম ব্যক্তি, একজন মাজার পূজারী, সেও যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করবেন এই হাদিসে ইঙ্গিত। যেহেতু মাশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার যা ইচ্ছা, আল্লাহ বলেন ও যা ইচ্ছা করেছে আমি সব পাপ ক্ষমা করে দেব। বিধায় তার শিরকে আকবারের পাপ থাকলেও আল্লাহ ক্ষমা করবেন যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে। তো ক্ষমা চাওয়ার ধরনটা কেমন হবে, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তুবু, তোমরা ক্ষমা চাও, তওবা করো, ফিরে আসো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, মানে খালেস অন্তরে তওবা, একনিষ্ঠ তওবা, বিনয়ের সাথে তওবা। তওবাটা হবে এমন শক্ত তওবা, যে আল্লাহ আমি এই পাপ থেকে ক্ষমা চাচ্ছি, আমি এই পাপ আর কোনোদিন করব না। তার তওবার দৃঢ়তা, শক্ত মানসিকতা, যে আমি পাপ থেকে ফিরে আসলাম, রব আমি আর কোনোদিন এই পাপ করবো না, তুমি আমাকে ক্ষমা করো। বিনয়ের সাথে এই তওবা করতে হবে। আমরা ছোট্ট একটা উদাহরণ পেশ করতে পারি, যদিও মহান রব্বুল আলামিনের সাথে দুনিয়ার এই বিষয়গুলো উদাহরণ চলে না, তারপরে বোঝার জন্য। দেখুন, অনেক সময় বিচার সালিশ হয়, বাদী বিবাদীকে সামনে রেখে বিচারক প্যানেল বিচার করেন। কি হয়েছে? এই অপরাধ, ঠিক আছে তুমি ওর কাছে ক্ষমা চাও। তখন ক্ষমা চাই যে ভাই আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করেন। এটা একটা ধরন। আবার দেখেন, অপরাধটা এমন বেশি যে মুখে বলে হবে না, তখন কি করে? হাত ধরে ক্ষমা চাই, ওই লোকের হাত ধরে যে ভাই আমি ভুল করেছি, ক্ষমা করেন। আবার অপরাধের ধরন এমন বেশি, পা ধরে ক্ষমা চাই। তাহলে এমনি একটা ক্ষমা চাওয়া, ভাই ক্ষমা করুন, মাফ করে দিন, আর হাত ধরে ক্ষমা চাওয়া, আবার পা ধরে ক্ষমা চাওয়া, মানে অপরাধের ধরন অনুযায়ী ক্ষমা চাওয়ার পদ্ধতিটা হবে। আবার দেখেন, আধা ঘন্টা ধরে পা জড়িয়ে ধরে, দুই পা জড়িয়ে ধরে কাঁদছে আর ক্ষমা চাচ্ছে। শুধু পা ধরে না, দুই পা জড়িয়ে ধরে আধা ঘন্টা ধরে কেঁদে কেঁদে ক্ষমা চাচ্ছে। মানে অপরাধটা এমনই হয়েছে, ও জানছে যে এক অল্প ক্ষমা চেয়ে হবে না। তাহলে বাস্তব জীবনে আপনি আমি মানুষের কাছে ক্ষমা চাচ্ছি যেভাবে, ঠিক আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ধরনটা হবে এর চেয়েও বিনয়ের সাথে। আপনার অপরাধের ধরন যেই রকম, ক্ষমা চাওয়ার জন্য আপনাকে ছোট হতে হবে, বিনয়ী হতে হবে সেই রকম। আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে ক্ষমা, তাহলে লজ্জার কি আছে? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়! আল্লাহকে যত বড় ভাবতে, কল্পনা করতে, বলতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। তাহলে সবচেয়ে মহান রব, তার কাছে ক্ষমা চাইতে লজ্জার কি আছে? আমি তো ছোট কারো কাছে চাচ্ছি না, আমার চেয়ে জুনিয়র কারো কাছে চাচ্ছি না, আমার চেয়ে ছোট কারো কাছে চাচ্ছি না, আমার সমকক্ষ কারো কাছে চাচ্ছি না। আমি এমন একজন সত্তার কাছে ক্ষমা চাচ্ছি, যার সমপর্যায়ে কেউ নেই, ছিল না, নেই, হবেও না। সবচেয়ে মহান যিনি, আল্লাহু আকবার, তার কাছে ক্ষমা চাচ্ছি। তো তার কাছে নত হতে সমস্যা, তার কাছে নত হতে হবে, একেবারে নিচু হয়ে ছোট করে নিজেকে উপস্থাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। দোয়া করতেন যে আল্লাহ তুমি ধনী আর আমরা সবাই ফকির। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কত ছোট করে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, একটু হিসাব করেন। তিনি একজন রাষ্ট্রপ্রধান, মদিনা থেকে
রাষ্ট্রপ্রধান হয়ে তিনি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার হয়ে আল্লাহকে বলছেন যে আল্লাহ আনতাল গানি, তুমি তো ধনী, ওয়া নাহনুল ফুকারা, আমরা সবাই ফকির, আমরা সবাই ফকির, তুমি তো ধনী, তো তার কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন? বাস্তব তো তাই। পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি যে, সে গোটা পৃথিবী কিনে নিতে পারবে, সেই ক্ষমতা কি তার আছে? কেনা নেই। মাউদু সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সারা পৃথিবীর সবকিছু বিক্রি করে দিয়ে জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। তাহলে সারা পৃথিবীর সবচেয়ে ধনী তারাও তো তার কাছে ফকির, তার কাছে ফকির কি আছে তার? সে তো একটা দেশের মালিক না। সবচেয়ে ধনী যদি কাউকে বলি, বিল গেটস বা আর কাউকে বলি, সে কি একটা দেশের মালিক? একটা দেশ কিনে নেওয়ার ক্ষমতা তার আছে? যে না, নেই। একটা দেশের মালিকও না সে। তো দেশ গোটা পৃথিবীর যদি একজনের হয়ে যায়, গোটা পৃথিবীর সবকিছু বিক্রি করে দিলেও জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম তার হবে না। তাহলে সেই তুলনায় সারা পৃথিবীর সবাই তার কাছে ফকির। এই দোয়াই করছিলেন যে এইরকম আমরা তার কাছে একেবারে নগণ্য, তার সৃষ্টি জগতের সামান্য একটা অংশ, একেবারে ন্যূনতম বিধায় তার কাছে ক্ষমা চাইতে হবে আন্তরিকতার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ বার ক্ষমা চাইতেন। সহিহ বুখারীর বর্ণনায় রয়েছে, সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে, তিনি প্রত্যেক দিন ১০০ বার ক্ষমা চাইতেন। সূরা ফাতহ ২ নম্বর আয়াতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের পরের বর্তমান সব পাপ আমি ক্ষমা করে দিয়েছি। এই পৃথিবীতে নিষ্পাপ ব্যক্তি যদি কেউ থাকে, একজন যদি থাকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোনো পাপ ছিল না, একেবারে নিষ্পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে তুলেছেন। তার কোনো পাপ নেই, আগের পরের বর্তমান সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তো এইরকম নিষ্পাপ যার কোনো পাপই নেই, তিনি আল্লাহর কাছে দৈনিক ৭০ থেকে ১০০ বার ক্ষমা চাইতেন। পাপ নেই, তারপরে তাহাজ্জুদের সালাতের জন্য তিনি দাঁড়িয়েছেন, পা ফুলে গেছে, পায়ের পানি জমে ফুলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন যে আপনার আগের পরের বর্তমান সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনি এত দীর্ঘ সময় তাহাজ্জুদের সালাত আদায় করে পা কেন ফুলিয়ে দিচ্ছেন, এত কষ্ট কেন করছেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? যে মহান রব্বুল আলামিন আমার উপরে এত দয়া করেছেন, এত অনুগ্রহ করেছেন, আমি তার কৃতজ্ঞতা স্বীকার করব না? আমি তার শুকরিয়া আদায় করব না? বাস্তব তাই যে মহান রব্বুল আলামিন আপনার আমার সুন্দর একটা চেহারা দিয়েছেন, সুন্দর দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, সুন্দর একটা বডি দিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পার্টস গুলো সুস্থ রেখেছেন। একটু মেডিকেলে গেলেই তো দেখা যায় কার হাত নেই, কার পা নেই, কার চোখ নেই, কার সুস্থতা নেই, কার একটা কিডনি আছে তো আর একটা নষ্ট, কত সমস্যা। যে রব আপনার আমার সুন্দর একটা বডি দিয়েছেন, সবকিছু দিয়েছেন, শুকরিয়া তার আদায় করবো না, তা কার করবো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া তো তারই আদায় করা উচিত। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন সিজদায় উঠিয়ে পড়ে। ক্ষমা চাইব সিজদায় গিয়ে। ক্ষমা চাওয়ার ভাষা কি হতে পারে? ক্ষমা চাওয়ার ভাষা হতে পারে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তারা একটা ভুল করলেন, আল্লাহ দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দিলেন, আল্লাহ শিখিয়ে দিলেন কি বলে ক্ষমা চাইবে। তো সেটা বলে ক্ষমা চাইতে পারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হতে পারে ক্ষমা চাওয়ার এটা একটা ভাষা। ক্ষমা চাইতে পারেন
ইউনূস আলাইহিস সালাম যা বলে ক্ষমা চেয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ক্ষমা চাইতে পারেন। মূসা আলাইহিস সালাম অপরাধ করে যা বলে ক্ষমা চেয়েছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক শব্দে ক্ষমা চাওয়ার পদ্ধতি শিখিয়েছেন। তার মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, যে দোয়া রয়েছে। ক্ষমা চাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যভিচারীকে শিখিয়েছিলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যুদ্ধ থেকে পলায়নকারী একজন ব্যক্তিকে এই দোয়া শিখিয়েছিলেন। কাবিরা গুনার মধ্যে একটা কাবিরা হলো যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া। যুদ্ধের মাঠ থেকে মুসলিম সৈনিক পালিয়ে যাবে, এটা হচ্ছে কাবিরা গুনাহ। তো এইরকম একজন ব্যক্তির সম্পর্কে বলেছিলেন যে কেউ যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গিয়ে কাবিরা গুনাহ করার পরে এই দোয়া বলে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। মানে কাবিরা গুনাহ ক্ষমা পাওয়া যায়। এটা সিজদায় বলেন। সিজদার তাসবিহ বলার পরে 2 বার, 3 বার, 5 বার, 10 বার, 20 বার, 100 বার, 1000 বার, যতক্ষণ আপনার সুযোগ কুলায়, সামর্থ্য কুলায়, শক্তি এনার্জি থাকে, অপরাধ হয়েছে আল্লাহকে বলতে থাকেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এত বড় দোয়া না জানা থাকে, তাহলে একজন ব্যভিচারীকে শিখিয়েছিলেন, ব্যভিচারীর মহিলাকে, যে বলো ফাস্তাগফিরিল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট্ট একটা দোয়া বলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকুও না পারি, তাহলে আরেকজন সাহাবীকে বলেছিলেন, বেশি করে ইস্তেগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তাসবিহগুলো দিয়ে আপনি ক্ষমা চাইতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তির আমলনামায় ইস্তেগফার বেশি থাকে। ক্ষমা প্রার্থনা যার আমলনামায় যত বেশি, বিচারের মাঠে হিসাব তার তত সহজ। যত বেশি ক্ষমা প্রার্থনা করব, হিসাব তত সহজ হবে। তাই আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। সকালে, বিকালে, সন্ধ্যায়, চলতে ফিরতে, উঠতে বসতে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করে, ভুল হয়েছে ক্ষমা চায়, ঈমান ঠিক করে, ভুল হয়েছে তওবা করে, ঈমান ঠিক করে এবং আমলে সালেহ করে, 3টা কাজ। তওবা করে, ঈমান ঠিক করে নেই, আমলে সালেহ করে, সঠিক আমল করে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই ব্যক্তির ভুলে যে পাপ হয়েছিল, সমস্ত পাপ আল্লাহ নেকি দিয়ে বদল করে দেন। পাপগুলো নেকি হয়ে যাবে। বিধায় তওবা করতে হবে, ঈমান ঠিক করতে হবে আর সঠিক আমল করতে হবে, তাহলে পাপগুলো নেকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা বোঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ, আমরা আমাদের ভুল স্বীকার করে নিচ্ছি। ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ বেশি খুশি হন। ইন্নাল আবদা ইযা আতারাফা বিযামবিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। যখন কোনো বান্দা ভুল স্বীকার করে ক্ষমা চান, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তো আমরা যে ভুল করেছি, এটা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলা হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম।